পরবর্তী প্রশ্ন, আমার কাছে লিখিত প্রশ্ন আসছে, এটা উত্তর দিব। আলী হাসান ওসামা জসিমউদ্দিন রহমান সম্পর্কে জানতে চাই। প্রথমত জসিমউদ্দিন রহমানই সম্ভবত জেলে আছে, অথবা জানি না, জেলে আছে। সুবহানাল্লাহ, আমরা কিন্তু বিদেশ থেকে আসার পর থেকে তার বিভ্রান্তি সময় শুনছি। বিভ্রান্তিগুলো এত বড় বিভ্রান্তি তাদের, তারা দিনকে বানিয়ে নিয়েছে, দিনের উসুল বানিয়ে নিয়েছে, মূলনীতি বানিয়ে নিয়েছে। আর কানুল ইমান কয়টা আমাদের? ইমানের রোকন 6টা। এদের কাছে আর কানুল ইমানের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে মানে মারামারি হানাহানি করা। আমি শব্দটা উচ্চারণ করি, তাদেরটা জেহাদ নয়। জেহাদ ধরে তো আমরা বলতামই, জেহাদের কিছু শর্ত আছে। আচ্ছা, আপনি হজ ফরজ, যদি কোনো টাকা পয়সা না থাকে আপনার হজ ফরজ, টাকা না থাকলে আপনার যাকাত ফরজ। তো টাকা তো একটা শর্ত, তাই না? শর্ত না? জেহাদ ফরজ জন্য কিছু শর্ত শরীয়ত দিয়ে দিয়েছে, না হলে যারা করে না তারা গুনাহগার হবে। যে কোনো জিনিসের একটা শর্ত আছে। আপনার ধরেন জোহর নামাজের ওয়াক্ত হয় নাই, আপনি কি জোহর নামাজ পড়বেন? জুমার ওয়াক্ত না হলে পড়বেন? তো ওয়াক্ত হওয়াটা কিন্তু অপেক্ষা করতে হবে। তো এই শর্তগুলি যারা বুঝে না, এরা হচ্ছে এই পার্টিগুলো। এরা হানাহানি লাগিয়ে রাখছে, যুবকদেরকে বিভ্রান্ত করতেছে, যুবকদেরকে পড়া থেকে দূরে রাখতেছে, কোরআন থেকে দূরে রাখতেছে, হাদিস পড়া থেকে দূরে রাখতেছে, দাওয়াত থেকে দূরে রাখতেছে, শুধু একমুখী রওনা হচ্ছে। এবং এটা কিন্তু কিছুই করে নাই তারা পর্যন্ত, শুধুমাত্র বোমা ফুটানো, মারামারি করা, হানাহানি করা, রাস্তা বিভ্রান্তি তৈরি করা, বিশৃঙ্খলা তৈরি করা, এটা ছাড়া ভালো কিছু করে নাই। এই গোষ্ঠীগুলির কাজই হচ্ছে এই কাজটা করা। হ্যাঁ, জসিমউদ্দিন রহমানীর তার এই মানহাজগত ত্রুটি, মারাত্মক ত্রুটি। এর অনুসারীরা মারাত্মকভাবে ছেয়ে গেছে সব জায়গাতে। এর থেকে অবশ্যই দূরে থাকতে হবে, এবং যে সমস্ত বইগুলি এরা এগুলি পড়ে, এগুলি পড়তে পারবেন না, এদের বইগুলো, এর থেকে দূরে থাকবেন। আরেকজন হচ্ছে, নাম দিয়েছেন আপনারা, আলী হাসান ওসামা। আপনার আশেপাশে বসবাস করে এখন, হ্যাঁ, যেখানে হোক আপনারা এখানে বাসা বাঁধছে, আসা দুনিয়া কোথাও জায়গা না পাইলেও এখানে বাসা বাঁধবে। কারণ যেখানে বেশি হচ্ছে সেখানে বাসা বাঁধা মানে সুবিধা বেশি, এখানে বেশি বিভ্রান্তি আছে এই জন্য। তো সমস্যা কি জানেন? তার আকীদাগত বিভ্রান্তি মারাত্মক। জাহমিয়া আকীদা বিশ্বাসী। জাহমিয়া বুঝেন? যারা মনে করেন আল্লাহ সব জায়গায়। এই আকীদার বিরুদ্ধে ইমামরা বই লিখেছেন। ইমাম মালিক, ইমাম সুফিয়ান সাউরি, লাইস ইবনে সাদ আল মিসরি এবং ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, এরা সবাই বই লিখেছে এগুলোর বিরুদ্ধে। এবং পরবর্তী ইমামরা এদের কথা বলেছে, বই লিখেছে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এদের বিরুদ্ধে বই লিখেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এদের সম্পর্কে খারাপ কথা বলেছে। আবু ইউসুফ রাহমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র আবু ইউসুফ, এদের বিরুদ্ধে বিরোধিতা করেছে, বলছে যে জাহামকে ধরে আনো, আমি তাকে হত্যা করব। এরকম এরা আকীদাতে একেবারে জিরো, অথচ তারা আকীদার বই লেখে, আকীদার বই পড়ায়। আপনাদের সন্তানদেরকে ওরা কিন্তু বিভ্রান্ত করবে। কারণ যারা আকীদায় বিভ্রান্ত, ওদের কাছে যাওয়া মানে হচ্ছে আপনার জীবন শেষ করে দেয়া। আপনি শেষ করে দেন। আকীদা যদি না থাকে আর কোনো লাভ নেই একটা মানুষের। আপনি যদি কোনো বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র, আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আরশের উপর না, যেটা কোরআন ও হাদিসে বলেছে, আপনি সেটাকে কোনোদিন অশুদ্ধ করতে পারবেন না, মনে রাখবেন। এজন্য যারাই আকীদাগতভাবে আপনাদেরকে বিভ্রান্ত করছে, এদের কথা শুনবেন না, এদের কাছে কোনো সন্তান পড়তে দিবেন না, এদের কোনো ওয়াজও শুনবেন না। কারণ আকীদা বিভ্রান্ত যা, তার ওয়াজ শোনা জায়েজ নাই। এরা আকীদা বিভ্রান্ত, এরা নিয়মে হচ্ছে এটা। যারা আকীদা বিভ্রান্ত তারা সহিহ আকীদার লোকদেরকে একসময় বলবে মুজাসসিমা, দেহবাদী, এটা বলবে ওইটা বলবে, ঠিক যুগে যুগে এটা বলে আসছে। যুগে যুগে লামাজাবি ওইটা সব বলে গালিগালাজ করতেই থাকবে। কিন্তু এদের থেকে আপনাদের সাবধান থাকতেই হবে এবং সাবধান করতে হবে মানুষদেরকে। আপনাদের আশেপাশে যারা বাসা বেঁধেছে এরা এই কাজগুলি করবে। তাদের বই লিখে ফেলছে অনেকগুলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওয়ালবীর আকীদাল হাসানা হচ্ছে সহিহ আকীদা। এটা সে ঘুরে ফিরে ইয়া আকীদা বানাইছে, জাহমি আকীদা বানাই দিছে। জাহমি হচ্ছে এই মুসলিম বিশ্বের জন্য একটা বড় ক্যান্সার, জাহমি আকীদা। সেটা সে চালু করার জন্য এদেশে বই লিখতেছে, লোক করতেছে, ওয়াজ করতেছে, মানুষের বিরুদ্ধে লাগতেছে। সুতরাং তার বিরুদ্ধে কথা বলাটা ফরজে আইন। প্রত্যেকটি মানুষের যতটুকু জানে প্রত্যেকে বলতে হবে এটা, যে তার বিরুদ্ধে আমাদের কথা সাবধান করতে হবে। কারণ তারা আরেকটি কাজ করতেছে, এমনিতে আকীদা খারাপ, হাসাফুন ওয়াসু উকিল আরবিতে বলে। এমনিতে আকীদা খারাপ, আরো যুবকদেরকে নিয়ে বিভ্রান্ত তৈরি করতেছে। যুবকদেরকে তথাকথিত জিহাদের নামে জঙ্গিবাদ শিক্ষা দিচ্ছে। এদের সম্পর্কে সাবধান না থাকলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন এবং সমাজ পরিবর্তিত এমন সমস্যা হবে যে শেষ কিন্তু দোষটা সব আপনাদের উপর আসবে। ঘুরে ফিরে হুদ মুসল্লিরা মসজিদে তখন আসা কষ্টকর হয়ে যাবে। একটা সময় গেছে, আপনারা জানেন যে আমরা মসজিদে আসতে পারি, কষ্ট দিয়েছে আমাদেরকে। এর কারণ তো ওরাই। কারণ কেউ কোনোদিন যারা সহি বিশুদ্ধ আকীদা মানুষ কোনোদিন কোনো এই ফিতনার মধ্যে পড়ে না। ওরা ফিতনার মধ্যে পড়ে মানুষদের সারা দুনিয়া মানে ফিতনার মধ্যে ফেলা দিচ্ছে। ওরা চাচ্ছে সারা দুনিয়াকে আগুন লাগাই দেয়, আগুন লাগাই দেখে তারা ভালো থাকবে। এই আগুন নয়, এ তো ফিতনা। আল্লাহ ফিল ফিতনাতে সাকাতু, ফিতনার মধ্যে পড়ে গেছে ওরা, মনে রাখবেন। এরা ফিতনার মধ্যে পড়ে আছে, এই জন্য সাবধান থাকতে হবে। এরা সাংঘাতিক ধরনের বিভ্রান্তি জিনিস ছড়াই যাচ্ছে। এদের ব্যাপারে সাবধান না থাকলে আপনারা, আমরা, সারা দুনিয়ার ভালো মানুষরা সবসময় বিপদে পড়ে যাবো। এরা দেখেন তাকফির করবে, হঠাৎ কথা কাফির বানাবে। কাকে কাফির বানাবে জানেন? মুসলিমদেরকে। এবং ওই মুসলিমদেরকে যারা আমাদের কাছে স্কলার, শেখ বিন বাজ,
শেখ উসাইমিন, শেখ সালেহ ফাউজান, এদেরকে ওরা এমন এমন নাম এমনকি সৌদি সরকার হচ্ছে এদেশে বর্তমান সময়ের জন্য শ্রেষ্ঠ সরকার, এতে কোনো সন্দেহ নেই। খারাপ হোক ভালো হোক যতটুকু আছে শ্রেষ্ঠ তারা। কেন শ্রেষ্ঠ তারা? আল্লাহর বিধানটা এখন পর্যন্ত সেখানে বাস্তবায়িত আছে। অথচ তারা তাদেরকে তাকফির করে। পৃথিবীতে কাকে ভালো বলবেন আপনি? বুঝতে পারেন যে তারা কাদের বিরুদ্ধে নেমেছে, কাদের এজেন্ডা নিয়ে নেমেছে। সাবধান থাকতে হবে এদের বিরুদ্ধে। এরা আসলেই ফিতনাবাজ। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। মনে রাখবেন যে এই জাহমিয়া আকীদা যেখানে ঢুকছে সেখানে বিভ্রান্তি নিয়ে আসছে। ইমাম শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি হচ্ছেন একজন বিশুদ্ধ আকীদার মানুষ। তার বইটাকে বদলাইয়া সে নতুন করে নতুনিয়া বানাই ফেলছে, নতুন আরেকটা আকীদা বানাই একটা নাম দিচ্ছে, এটা ব্যাখ্যা করছে। তার নিজের মতো করে ব্যাখ্যা করে চালিয়ে দিলে তো হবে না। শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভীর আকীদা ছিল যে আল্লাহ আরশের উপরে, অথচ সে বানিয়ে নিচ্ছে আল্লাহ সব জায়গাতে বানিয়ে নিচ্ছে এটা। এবং ইমাম তাহাবীর আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সবকিছুর উপরে, আরশের উপরে, অথচ ইমাম তাহাবীর আকীদা সে বানিয়ে নিচ্ছে আল্লাহ তাআলা সব জায়গায় বানিয়ে নিচ্ছে। এর অর্থ তারা বিভ্রান্তি তৈরি করতেছে। তাদের সঙ্গে সাবধান না করলে এটা ইমানের দায়িত্ব সাবধান করা, আল্লাহর কাছে দায়ী হতে হবে আমাদের। এই জন্য আমরা সাবধান করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।